100 টাকায় রাইস বল, 99 টাকায় মিট বক্স না খেলে মিস হয়ে যাবে কিন্তু এই দারুণ অফার। আর এই অফারটি কোনোভাবেই যেন মিস না হয়, তাই আমরা চলে গিয়েছিলাম ট্রিট অ্যান্ড সিক্রেট। আর এটা হচ্ছে মিরপুর 1 শহীদ বাংলা সুপার মার্কেট। এখানে যেই প্রথমে আমরা একটা ক্রাউড দেখতে পারলাম, এত বেশি কাস্টমার ছিল এখানে। দেন আমরাও সিট টিট নিয়ে হচ্ছে আমাদের খাবার অর্ডার করে ফেললাম। এখানে ছিল আমাদের নাচোস, আমরা নিয়েছিলাম টোটাল 3 টাইপের রাইস বোল। বারবিকিউ রাইস বোল নিয়েছিলাম, চিকেন মাঞ্চুরিয়ান রাইস বোল নিয়েছিলাম এন্ড চিকেন মাসালা রাইস বোলটা নিয়েছিলাম। এত কম প্রাইসে আমার কাছে মনে হয়েছিল অর্থির ছিল, আর কোয়ান্টিটিও বেশ ভালো ছিল। একটা বোল একজনের জন্য একদম পারফেক্ট ছিল। দেন এখানে আমরা নাচোসটাও ট্রাই করেছিলাম, তাদের নাচোসটা খুবই মজা লেগেছে আমার। তাদের প্রত্যেকটা খাবারই টেস্ট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ছিল। আমার কাছে মনে হয়েছে মিরপুরের মধ্যে এমন লো বাজেটের এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা খুব সুস্বাদু খাবার পেয়ে যাবেন। আর 99 টাকার এই মিট বক্সটাও বেশ মজাদার ছিল। আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো অনেক গুড একটা ডিল হতে পারে। সো যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু মাস্ট ভিজিট করবা, আর তাদের খাবারগুলো মাস্ট ট্রাই করবা। আল্লাহ হাফেজ। 249 টাকায় আরাবিয়ান দিজাজ মান্ডি কিভাবে পসিবল? মিরপুরে থাকা এই বাইকার্স কিচেন কোনো গুপ্তধন থেকে কিন্তু কম না। প্লেসটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে, খুব গুছানো ছিল আর অনেক বেশি কালারফুলও ছিল। আরাবিয়ান দিজাজ মান্ডি এইটা কিন্তু আপনারা এরকম প্ল্যাটারে পাবেন, আর এইটা যদি 4 জনের জন্য নেন আপনারা, সেক্ষেত্রে প্ল্যাটারটা একটু বড় হবে আর প্রাইস পড়বে 999 টাকা। আমরা যেহেতু 2 জনের জন্য এই থালাটা নিয়েছিলাম, এখানে ছিল হাফ অফ চিকেন, আরাবিয়ান স্টাইলে বাসমতি চালের রাইস ছিল, 2টা বয়েল করা ডিম ছিল, আর ছিল মান্ডি সস। আর এই থালাতে 2 জনের জন্য একদম পারফেক্ট একটা পোর্শন ছিল। মেন কোর্সের সাথে আমরা নিয়েছিলাম একটা ক্যাসুইনাট স্যালাড, আর এতে ইউজ করা যে নাটস গুলো ছিল খুবই প্রিমিয়াম কোয়ালিটি। সবকিছু মিলেই তাদের খাবারের মান যদি বলি এক কথা অসাধারণ ছিল। বাইকার্স কিচেনে কিন্তু ইনডোরের পাশাপাশি রয়েছে তাদের একটা রুফটপ, আর এই রুফটপটাতে আসলে কিন্তু ন্যাচারাল একটা ফিল পাবে। সো যারা প্রিমিয়াম কোয়ালিটির খাবার খুঁজছেন তারা মাস্ট ভিজিট করবেন বাইকার্স কিচেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 2জন মিলে চলে গিয়েছিলাম মিনি ডাচ প্যানকেকে, যেটা হচ্ছে গুলশান নাবিদ ক্লাবে অবস্থিত। সো আমরা যেতেই হচ্ছে এখানে আমাদের আর্গুমেন্ট শুরু হয়ে গিয়েছে আজকে কার পকেট থেকে টাকা যাবে। দেন আমরা ডিসাইড করেছি রক পেপার সিজারের যে লুজার হবে তার পকেটের থেকে আজকে টাকাটা যাবে, মানে সে বিলটা পে করবে। সো এখানে হচ্ছে আমার ব্যাড লাগ, আমি হেরে গেছি, আজকে বিলটা আমার পে করতে হবে। আর ও এখানে হচ্ছে উইনার হওয়ার খুশিতে অনেকগুলো প্যানকেক অর্ডার করে ফেললো। দেন আমরা সরাসরি ঢুকে পড়লাম তাদের কিচেনে, আর তাদের কিচেনে যেয়ে দেখলাম যে আমাদের মিনি মানে লিটল কিউট প্যানকেক গুলো কিভাবে মেক করা হচ্ছে। সো এখানে আমাদের মিনি প্যানকেক গুলো রেডি হয়ে গিয়েছে, লেটস ট্রাই ইট। আমরা এখন ট্রাই করবো, আর ট্রাই করার আগে আমরা কিছু পিকচার্স এন্ড ভিডিও নিয়েছিলাম, কজ মিনি প্যানকেক গুলো এত বেশি কিউট আর এত বেশি ডেলিশিয়াস লাগতেছিল। সো এখানে তার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবা যে কত বেশি ইয়াম ছিল। আমি রেকমেন্ড করব তোমরা অবশ্যই নাটেলা ওরিও বাইটস যে ক্রাঞ্চটা আছে সেই প্যানকেকটা ট্রাই করার। আর তোমরা চাইলে কিন্তু বাসায় বসেও এই প্যানকেকগুলো ট্রাই করতে পারবা, সেক্ষেত্রে ফুড পান্ডা এবং পাঠা অ্যাপের মাধ্যমে তোমরা অর্ডার করে ফেলতে পারবা। হোপফুলি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।